দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলুর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে উপজেলার কুস্তা এলাকাবাসী। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রীতা সহ অনেকেই উপস্থিত ছিলেন। জামালপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন থেকে ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলাটি প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সাংবাদিক জুলকার নাইন সায়েরকে ৪৮ ঘন্টার মধ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস। সকালে হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়ে পোস্ট প্রত্যাহার না করলে সাইবার আইনে মামলা করার কথা জানান তিনি। গত ২১ ডিসেম্বর জুলকার নাইন সায়ের তাঁর ভেরিফাইড ফেসবুক আইডি থেকে জি.কে. গৌস ও তাঁর ভাইদের জড়িয়ে একটি পোস্ট করেন। টঙ্গীর ইজতেমা মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত হত্যায় জড়িতদের গ্রেফতার এবং নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ উলামা পরিষদ। জেলা শহরের লঞ্চ ঘাট গোল চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশে মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ইমাম হুসাইন সহ আরও অনেকে বক্তব্য রাখেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মাসুমা হাবিব। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক ডক্টর মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এটিএম মাহবুবী ইলাহি সহ অনেকেই উপস্থিত ছিলেন। খুলনা জেলার মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার অনূর্ধ্ব ১৭ বছর বয়সীদের অংশগ্রহণে অ্যাথলেটিক্স গ্রামীণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে খুলনায়। উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সকালে নগরীর সোনাডাঙ্গায় মহিলা ক্রীড়া কমপ্লেক্স চত্বরে জেলা প্রশাসন খুলনা ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই প্রতিযোগিতা হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়ার অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন চিটাগাং ইডেন ক্লাবের ৩৫ বছর পূর্তি উদযাপনের ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী হয়েছে। শুক্রবার রাতে মৌসুমী আবাসিক এলাকার মাঠে সমাপনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ নোমান হোসেন সহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।